हाय फ्रेंड्स, অনুষাদ কাহন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। শুভ রথযাত্রা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ভীষণ সবাই খুব আনন্দ করো, মজা করো। দেখো, আমরা বিকালে রথ দেখতে বেরিয়ে গিয়েছি। অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরেও আমরা বেরোলাম একটু। সোনার পড়াশোনা পড়াতে এসেছিলাম ম্যাম, তো পড়া হয়ে যেতে এই এলাম, দেখতে বেরিয়েছিলাম। আমি, তোমাদের দাদাভাই আর আমার সোনা মানে মেয়ে বেরিয়েছিলাম। দেখো, নেমে পড়েছি টোটো থেকে, যাচ্ছি। সাবধানে পা ফেলবেন, কারণ যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। ভীষণ বৃষ্টিতে কাদা প্রচণ্ড ছিল। যে মাঠটাই হয় সেখানে প্রচুর কাদা জমেছিল, কিন্তু মেয়ের বায়না যেতেই হবে রথ দেখতে। আর যার জন্য দেখো আশপাশে কত দোকান বসেছে। বৃষ্টির মধ্যে যেটুকু বসা যায় সেইভাবে তিরপল টাঙিয়ে, যে আইসক্রিমের দোকান, এখানে বাদাম ভাজছে। হয়েছিল ভিড় মোটামুটি। তো আমরা তো অনেকটাই সন্ধ্যা করে গিয়েছিলাম, তখন রথের টানা হয়ে গিয়েছিল। কি এত কিছু, আচ্ছা বাবলস পরে কিনবে, চলো। এখানে হারটার বসেছে। কি কালার নেবে? এখানে মেয়ে বায়না জুড়ে দিল কি না, ওই যে বাবলস, জল দিয়ে বাবলস করে, দেখতে পাচ্ছ ওইগুলো। ও যেখানেই যাবে ওর দরকার, মানে 2-3টে করেও কিনবেই। কিনে নিয়ে বাড়ি আস্তে আস্তে অর্ধেক শেষ করে ফেলবে, নাহলে ফেলে দেবে, গায়ে ঢেলে দেবে কখনো, দিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলবে। মোটামুটি ওইগুলো চাই। ওই কারণে ওর কোনো খেলনা চাই না, ওইগুলো চাই। ওই যে মাঠটা দেখছো, এখানে রথ, এটা আমাদের মা ভবতারিণীর মন্দির। আমাদের এখানে এই রথতলাতেই আছে মা ভবতারিণী বিগ্রহ। এই শোনা, মোমবাতি জ্বলছে। তো এখানে রাধাকৃষ্ণের মন্দির, মানে ওর পাশেই আর কি মা ভবতারিণীর মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির একই সাথে, আলাদা আলাদা ঘরে। এই যে মেয়ে একটু এখানে খেলছিল। এখানে সবাই বসে আছে মন্দিরে, অনেক সবাই বসে আছে। দেখো, আসলে মন্দিরে ভোগ দেবে, ওই জন্যই দেখো আমরাও ভোগ নিয়ে নিয়েছি। পায়েসের ভোগ দিয়েছিল, আমরা নিয়েছি, 2টো নিয়েছিলাম। এ তো খাবে না, ওর ভীষণ মন খারাপ। কি না এত কাঁদছে, ওর পায়ে রথ দেখতে গিয়ে কাদা লেগে গিয়েছে, সেই নিয়ে প্রচণ্ড কান্নাকাটি। ওর বাবাও তো ভীষণ বকা দিল। তারপরে দেখো চলে এসেছি খাবারের দোকানে, একটু খাওয়া দাওয়া করবো বলে কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এখানে চিকেন সার্টে, তারপর এই সমস্ত এগ রোল, তারপরে মোমো সমস্ত নিয়ে আসছিলাম। আর জিলিপি তো থাকবেই, মাস্ট, জিলিপি ছিলই। আর এই সমস্ত নিয়ে দেখো স্টেশন ধরে বাড়ি ফিরছি, হেঁটেই বাড়ি ফিরছি। জিলিপির দোকানে প্রচুর ভিড় ছিল, 1 ঘন্টা দাঁড়িয়ে তবে পেলাম। তো চলো।